কুড়িগ্রাম জেলা শহরের গুরুত্বপূর্ণ দুটি সড়ক খানাখন্দে ভরে থাকায় দুর্ভোগে পথচারী, যানবাহনের চালক ও ব্যবসায়ীরা। তারা বলছেন, প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। সড়ক দুটির বেহাল দশার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে দায়ী করছেন ভুক্তভোগীরা। এদিকে জনগণের ভোগান্তির বিবেচনায় সংস্কারের কথা বলছে সড়ক বিভাগ ও পৌরসভা। রাজু মুস্তাফিজের তথ্য ছবিতে প্রতিবেদন। কুড়িগ্রাম জেলা শহরের ঘোষপাড়া থেকে তারামন বিবির মোড় পর্যন্ত সড়ক বিভাগের প্রায় 2 কিলোমিটার ও শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক থেকে গওহর পার্ক পর্যন্ত পৌরসভার প্রায় 1.5 কিলোমিটার সড়কের পুরোটাই চলাচলের অনুপযোগী। অথচ এই সড়কের পাশে রয়েছে জেলার সবচেয়ে বড় কাঁচামাল সহ চালের আড়ত, কাপড় মার্কেট সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান। এই সড়ক দুটি দিয়েই চলাচল করছে সোনাহাট স্থলবন্দর কেন্দ্রিক যানবাহনও। ভুক্তভোগীরা বলছেন, দীর্ঘদিন সড়ক সংস্কার না করায় চরম ভোগান্তিতে তারা। অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে, ব্যবসা করে, সেখানে রাস্তার লোক চলাচল করতে পারে না, গাড়ি ঘোড়া আসে না। আমরা এখানে হাট বাজার করতে আসি, অনেক বিপাকের মধ্যে পড়ে যাই। রিক্সা পাওয়া যায় না, রিক্সাওয়ালা যাইতে চায় না। রাস্তা ভাঙা, এর মধ্যে মনে করেন যে যদি গাড়ি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আর একটা গাড়ি সাইড দেওয়ার মতো কোনো জায়গা থাকে না। এই রাস্তাঘাট ভাঙা, গাড়ি চালাইতে পারি না, গাড়ি চালাই একভাবে যায় একভাবে। এলাকাবাসী বলছেন, 2 বছর ধরে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানান তারা। সড়ক, জনপদ এবং পৌরসভা সম্মিলিতভাবে যার যেটুকু রাস্তা আছে একটু সংস্কার করে মানুষগুলোকে একটু স্বস্তি দিই। বর্তমানে যে অবস্থা এই রাস্তাগুলো, আমার কোনো প্রেগনেন্সি মহিলা যারা রিক্সায় চলে যদি ওই হাসপাতাল দেওয়ার চেষ্টা করে, আমার মনে হয় হাসপাতাল পৌঁছতে পারবে না, তার আগে একটা অবরোধ করতে পারে। এই নিয়ে উপবিভাগীয় প্রকৌশলী মেহেদি হাসান জানান, এই রাস্তার জন্য 2024 সালে দরপত্র আহ্বান করে মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। শহর প্রশ্নে 2 কিলোমিটার রাস্তা অধিক ক্ষতিগ্রস্ত, যেটি আমাদের মেরামত করা জরুরি প্রয়োজন। এই অংশটুকু 24 সালের জুলাই মাসে দরপত্র আহ্বান করা হয়েছে। এটি বর্তমানে মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আছে। আর পৌরসভার নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান বলছেন, রাস্তা সংস্কারের দরপত্র আহ্বানের প্রক্রিয়া শেষ হলেই রাস্তার কাজ শুরু হবে। লোকজন একটু ভোগান্তি ভুগতেছে। আমরা ইতিমধ্যে 9 শহর প্রকল্পের আওতায় এই রাস্তাটির দরপত্র আহ্বান করেছি। আমি আশা করি অতি দ্রুত দরপত্র প্রক্রিয়া শেষ করে কাজটি বাস্তবায়ন করা হবে এবং লোকজনের আর কোনো কষ্ট থাকবে না। কুড়িগ্রাম পৌরসভার আওতায় 163 কিলোমিটার পাকা সড়কের মধ্যে ক্ষতিগ্রস্ত সড়ক 38 কিলোমিটার, এর মধ্যে জেলা শহরের অভ্যন্তরে 1.5 কিলোমিটার। আর সড়ক বিভাগের আওতায় 271 কিলোমিটার সড়কের মধ্যে ক্ষতিগ্রস্ত সড়ক 33 কিলোমিটার, আর জেলা শহরের অভ্যন্তরে 2 কিলোমিটার। ফারদিন নীরব, 71। দর্শক, এই বিষয়ে আমাদের বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু মুস্তাফিজ। রাজু, আপনি একটু জানাবেন যে 2024 সালে আহ্বান করা দরপত্রের অনুমোদন এখনো পর্যন্ত মন্ত্রণালয় থেকে কেন দেয়া হয়নি, এই বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য কি, এবং সাথে আরও একটি বিষয় জানাবেন যে দরপত্র আহ্বানের প্রক্রিয়া কবে নাগাদ শেষ হতে পারে। ধন্যবাদ দিশা আপনাকে। আসলে কুড়িগ্রামের যে অবস্থিতি, এটি আসলে আমি এই মুহূর্তে আছি কুড়িগ্রাম জিয়া বাজারে। আসলে কুড়িগ্রামের প্রধান দুটি সড়ক, একটি হচ্ছে জিয়া বাজার এলাকা, ঘোষপাড়া থেকে আপনার তারামন বিবি পর্যন্ত, এটি হলো 2 কিলোমিটার। আরেকটি হচ্ছে মুক্তিযোদ্ধা ফলক থেকে আপনার হচ্ছে মজিদা কলেজ পর্যন্ত। এই দুটি রাস্তার মধ্যে যে অবস্থা, লাইন কাটে গেছে, এই অবস্থার মধ্যে আপনাকে বলে রাখি যে আসলে এই দুটি মানুষের যে দুর্ভোগ, এই দুর্ভোগের মধ্যে মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। মানুষের যে খালখন্দ রয়েছে এবং সামান্য বৃষ্টিতে এমন অবস্থা হয় এখানে কোনো যানবাহন চলাচল করতে পারছে না, এবং মানুষের যে দুর্ভোগের মধ্যে এবং প্রতিদিনই এই রাস্তার মধ্যে দুর্ঘটনা ঘটছে। আপনাকে বলে রাখি, আমি বিভিন্ন ট্রাক ড্রাইভার, পথচারীর সাথে কথা বলেছি। তারা বলছে যে এমনিতেই রাস্তা ছোট এবং তার মধ্যে যে খালখন্দ রয়েছে, গাড়ি অনেক ধীরে চলে। এই অবস্থাতেই মানুষের যে দুর্ভোগ এবং প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, এমনকি অ্যাম্বুলেন্সও ঘন্টার পর ঘন্টা রাস্তায় এখানে দাঁড়িয়ে থাকে এই খালবন্দরের কারণে, যেতে পারে না। এবং পথচারীদের যে অ্যাম্বুলেন্সের মধ্যে মানুষ থাকে, এখানেও মানুষের মৃত্যু হয়। আপনি যেটা আমাকে বলেছেন যে আসলে এখানে 2টি রাস্তা 2 বিভাগের, একটি হচ্ছে সড়ক জনপথের, আরেকটি হচ্ছে পৌরসভার। এবং সড়ক জনপথের যে কর্তৃপক্ষ, তিনি আমাকে বলেছেন যে আসলে তারা 1 বছর আগেই মন্ত্রণালয়ে
অনুমোদনের জন্য, যে রাস্তা সংস্কারের অনুমোদনের জন্য যে দিয়েছিলেন, কিন্তু তারা বলছেন যে আসলে বিভিন্ন জটিলতার কারণে এবং টাকা বরাদ্দের সংকটের কারণে যে অবস্থাটা সৃষ্টি হয়েছিল, এই কারণে তারা বরাদ্দ দিতে পারেনি। তবে তারা নিশ্চিত করছেন যে আগামী 3 মাসের মধ্যে তারা হয়তো একটি বরাদ্দ পাবেন। ধন্যবাদ আপনাকে, আপনি খোঁজ খবর রাখতে থাকুন। দর্শক, 2024 সালে আহ্বান করা দরপত্রের অনুমোদন এখনো পর্যন্ত দেয়া হয়নি, সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাজু মোস্তাফিজ।